من الشيطان الرجيم بسم الله وما أرسلناك إلا رحمة للعالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জবান খুলে মহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি মাশাআল্লাহর মহব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা مدينة أي प्यारे मदीना मदीना के जमीन में रोज़ाए मुस्तफ़ा है इस रोज़ा के मीठी आँखों का सरमा बनाना मालिही कशफत तुजा हसनत जमीउ खसालिही টেলিনগর উত্তরপাড়া বাজারহাট যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত মরহুম আনোয়ার মুসলিম মিয়া ও সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই মুবারক প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা উসমান গনি সাহেব, সিনিয়র শিক্ষক জামিয়া রহিমিয়া কাসিমুল উলুম টেলিনগর ব্রাহ্মণবাড়িয়া, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা,
কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই প্রচন্ড গরমের ভেতর দিয়ে আল্লাহর দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, পৃথিবীতে মানুষের অভাব নাই। প্রায় 700 কোটির উপরে মানুষ। সবাই মানুষ। বলবেন হুজুর, আমরা মুসলমানরাও মানুষ, হিন্দুরাও কি মানুষ? এরা মানুষ এটা নিকিতা অন্য বুঝতে করবেন। এরা কিতা ইহুদি যারা, খ্রিস্টান যারা, যে ধর্মেরই সবাই মানুষ। এই জন্য মানুষ দুই ভাগে বিভক্ত। খুব মনোযোগ দিয়েন প্রথম থেকে। মানুষ কই ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একদল হলো ইনসান বিজাত, আরেক দল হলো ইনসান বিসিফাত। একদল হইল জাতিগত মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে বলে মানুষ। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা বলেন তো, বান্দরের গরম কি তাওয়া? বাঘের গরম, ছাগলের গরম, মহিষের গরম, উটের গরম মনে হয় খাসি হয়। হ্যাঁ, উট মানুষের গরম কি তাও তো মানুষ না। এটা হলো জাতিগত মানুষ, জাতে মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে বলে মানুষ। আরেকটা হইল ইনসান বিসিফাত, গুণে মানুষ। আল্লাহর কাছে জাতের মানুষের কোনো দাম নাই, আল্লাহর কাছে গুণের মানুষের দাম আছে। আর এই গুণের মধ্যে প্রথম নাম্বার গুণটাই থাকতে হবে ঈমান। বুঝতেছেন কথা? গুণে যে মানুষ হইবে, আমার তো গুণ কম না, আমি ইহুদি লিখি হয়েছে, আমি যে হেলিকপ্টার বানাইতে পারি, তোমার হেলিকপ্টার দিয়ে হইতো। কোন গুণ থাকতে মিলে বুঝতে হবে। যেই গুণের মানুষে আল্লাহ প্রকৃত মানুষ বলছে। এই গুণগুলির মধ্যে প্রথম নাম্বার গুণটাই হইল ঈমান থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানদার বানাইছেন, এতে আমরা খুশি না বেজা? সবাই খুশি, আলহামদুলিল্লাহ। ভাই, মানুষের অনেক দাম। মানুষ যদি মানুষের মতো হতে পারে, একটা মানুষের মাকাম রব্বুল আলামিনের দরবারে তার আরশে আজিমের চাইতেও আরো বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা সরাও বইবারে না সাল শুরু হয়েছে, ওয়াজ কম তোমার না ওইটা একটু কুমু দাদা কোনটা যাচ্ছে, ও তো খালি ওয়াজ কম ডিস্টার্ব করে খাইতে পারছে না, ওইবার লাগে আজকে একটু মনে ছিল পানি আছে কথার ফাঁকে বাধা বলল। মানুষের মতো মানুষ হইতে পারলে আল্লাহ পাকের আরো সত্যি তো আরো বেশি না। মানুষ তো আল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون محبতের আওয়াজে বলে দিন না সুবহানাল্লাহ وإذ قلنا للملائكة اسجدوا لآدم الله أكبر বলে এই মানুষের দাম কত وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين তোমাদের দাম কত মানুষ যদি মানুষের মতো হতে পারে রব্বুল আলামিনের কাছে তার মাকাম কত উঁচা হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানুষ যদি মাওলা পাকের করিমের হয়ে যেতে পারে মানুষ যদি তার মাওলার সাথে তাআল্লুক লাগাইতে পারে মানুষ যদি মাওলার সাথে সম্পর্ক মজবুত করতে পারে তখন বান্দা আর মাওলার মাঝখানে কোন রকমের পর্দা থাকে না আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া বান্দা জমিন থেকে আল্লাহু আকবার কয়ে ডাক মারলে আল্লাহ কয়ে ডাক মারলে আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না তাহলে মানুষের দাম আসেনি এটা কোন মানুষের ইনসান বিসিফাত যারা গুণের মানুষ যারা আমি যে আয়াতগুলো পড়েছি শুধুমাত্র এই আয়াতগুলির তর্জমা কইরা সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি করি আমার আজকের আলোচনার অধিবেশনটা এখানেই শেষ আমি তাবাররুকান আয়াতগুলি তেলাওয়াত করে দিছি আপনাদের দাম যে কত আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা কি
যেহেতু রবিউল আউয়ালের চাঁদ চলতেছে, আমাদের নবী পাক দুনিয়াতে আগমনের চাঁদ। কথা বলেন না? যেই চাঁদে আমাদের নবী পাক দুনিয়াতে আগমন করেছিলেন। এখন একটা কথা আপনাদের কাছে জানতে চাই, একটু ইমানের আওয়াজে জবাব দিয়েন তো, আমরা নবী কি মানুষ আছি না ফিরিস্তা আছে? হ্যাঁ, বুঝছেন তো? কেন মানুষ হবে না? সৃষ্টি জগতের সেরা জাতি তো মানুষ, আর সেরা নবী তো মানুষ থেকে হওয়া উচিত। তবে আমরার মতো মানুষ না। মানুষ কইছেন ঠিক আছে, আমার মতো আপনার মতো মানুষ না, আমরার মতো মানুষ না। তিনি আল্লাহ সৃষ্টি জগতের সেরা মহামানব। কথা বলেন ঠিক কিনা? মহামানবের মহাগুণ আছে, এটা আইতেছে সামনে। আমার মুহতারাম দোস্ত, ইনসান বিজাতের কোনো দাম নাই। ইনসান বিজাত তো ছিলেন ওই যে নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামানেরা। ইনসান বিজাত মানুষের ঘরে মানুষ জন্ম নিছে। ইনসান বিজাত তো ছিলেন ওই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। ইনসান বিজাত তো ছিলেন ওই যে বুশ, ওবামা। কথা কয় না? অংশ দুনিয়ার যত বেদিনরা আছে আমার আল্লাহরে মানে না, এটা সব হইল ইনসান বিজাত, অর্থাৎ মানুষের বাচ্চা মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে বলে মানুষ। আর ইনসান বিসিফাত গুণের মানুষের মধ্যে প্রথম নাম্বার যদি আমরা ধরি, তাহলে আমাদের নবী সবচেয়ে আলা ও বালা। ইনসান বিসিফাত তো ছিলেন প্রথম নাম্বার কাতারে সমস্ত নবীগণ। সাইয়েদানা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত ছিলেন। সাইয়েদানা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত তো ছিলেন। সাইয়েদানা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত তো ছিলেন। সাইয়েদানা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান বিসিফাত তো ছিলেন। সাইয়েদানা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদানা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে সাইয়েদানা পয়গম্বর ইমামুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহান, ফখরে আলম, ফখরুদ দু জাহান। ইনসান বিসিফাতের মধ্যে সবচেয়ে বেশি সিফাতওয়ালা, সবচেয়ে বেশি আলা মর্তবাওয়ালা যে ইনসান ছিলেন গো, এই ইনসান হইল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার নবীর মতো এত সিফাতওয়ালা, এত গুণওয়ালা আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। এজন্য আমার মুহতারাম দোস্ত, হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, কম হলেও প্রান্তাইসা হাতে পায়ে ধরে কথাটা বইলা দিয়ে যায়, ইনসান বিজাতের কোনো দাম নাই। ইনসান বিসিফাত বলো। আমি তো পরিষ্কারই বলি, এই গোলাম তো গোলাম না, যেই গোলাম তার মালিকের সাথে সম্পর্ক বালা না। কথা কয় না কেন? এই গোলাম তো গোলাম না, যে গোলাম তার মালিকের সাথে সম্পর্ক বালা না। আমি তো মনে করি আমার চাইতে আপনাদের দাম অনেক বেশি। আপনারা আরামের বিছনা ফেলে দিয়া এই যে খালি সামান্য একটা হালকা বিছানার মধ্যে এসে বসছেন,
আমি তো আসার পরে আরামের বিছনা দিছে, অনেক ফল ফ্রুট সামনে দিছে খাওয়ার জন্য। আবার এখানেও আইসা আরামের একটা গতিতে বসছি। তাহলে আমার চাইতে আপনাদের দাম তো আমি তো মনে করি অনেক বেশি। ইনসান বিসিফাত, তো আমার চাইতে আপনাদের বেশি সিফাত আছে, আপনাদের গুণ আমার চাইতে বেশি আছে। আমি তো আমার নিজেরে দুনিয়ার একটা কুকুরের চাইতে নিকৃষ্ট মনে করি। তাহলে বলবেন কেন হুজুর কেন? আরে কুকুরের একটা গুণ আছে, কুকুর তার মালিক ভক্ত। কুকুরের কেউ কুরমা বলা জর্দা খাওয়ায় না, কুকুরের ফ্যান পানি খাওয়া, কুকুরের ছোটা খাওয়া। এরপরেও কুকুরটা কয় মালিক তুমি নাক ডেকে ঘুমাও, সারা রাত আমি তোমার বাড়ির পাহারাদারি করব। মালিকের ভক্ত, এই ফ্যান পানি খাওয়ার পরেও এত ভক্ত কুকুরটা। আর আমি তো এমন এক গোলাম হইলাম রে ভাই, আমি আমার মালিকের তো চিনিই না। রাত্রে যখন শেষ প্রান্তে চলে আসে, আমার মালিক এসে সামায়া দুনিয়াতে ডাকে, আচসনি রেখে বিপদে পড়ে গেছ আমার কাছে বল, আমি তোর আল্লাহ তোর বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য দুনিয়ার আসমানে চলে আসছি। আচসনি রেখে ঋণগ্রস্ত হয়ে গেছস, আমার কাছে বল, আমি তোর আল্লাহ তোর ঋণ মুক্ত করে দেওয়ার জন্য দুনিয়ার আসমানে চলে আসছি। আচসনি রেখে গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছস। আমি আল্লাহরে ডাক দে, আল্লাহ আল্লাহ ডাক দে, আমার কুদরতি কদমে সাজদা লাগা। আমি মাওলা তোরে মাফ করার জন্য দুনিয়ার আসমানে আসছি। আমার মালিক আমারে ডাকে আর আমি না ডাকে ঘুমাই, তাইলে তো আমি মনে করি আমার চাইতে কুকুরটার জীবন সার্থক। কারণ কুকুরটা তার মালিকের ভক্ত, আমার মাঝে তো এই ভক্তিটাও নাই, এই ভক্তিটাও নাই। এই জন্য আমার দোস্ত বাবারা দুইটা পায়ে করে অনুরোধ করে বইলা দিয়া যায়, দুনিয়াতে যাই করো না করো মালিকের ভক্ত হয়ে যাও। মালিকের কাছে চাইবা, মালিক তোমার নৈরাশ করে দিবে না। সারা জীবন তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, আরে তুমি গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছো, কেন তুমি নৈরাশ হয়ে যাও? নৈরাশ হওয়ার তো কোনো কারণ নাই। মালিক আয় আয় আমার রহমতের দরজার সামনে সারান্ডার হয়ে যা, আমার একবার তুই আল্লাহ কয়া ডাক মার, আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেব। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার দোস্ত, এত বড় মালিক পাওয়ার পরেও যদি আমি গুনাহ নিয়েই কবরে যাওয়া লাগে, আমার মতো কপাল পোড়া জগতে আর হইতে পারে না, আমার মতো কপাল পোড়া জগতে আর হইতে পারে না। মালিক নিজে ঘোষণা দিছে, আমার রহমতের সাগর থেকে নৈরাশ হয়ে যাইস না, আমার আল্লাহ কইয়া ডাক দিয়ে আমি তোর মাফ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে যদি গুনাহ নিয়ে যাওয়া লাগে, আমি তো মানুষ না, ওই যে আমি ইনসান বিজাত হয়ে গেলাম। কি হয়ে গেলাম? ইনসান বিজাত, জাতের মানুষ, আমি গুণের মানুষ হইতে পারলাম না। আমার দোস্ত কান লাগান, এই পৃথিবীর সবচেয়ে বড় গুণের মানুষটা যিনি, সবচেয়ে আলা মাকাম ওয়ালা মানুষটা যিনি, তিনি হলেন মদিনার নবী কামলেওয়ালা। ঠিক না? আরে এই কথা তো এখানে তো মুখটা বন্ধ করে রাখার কথা না, আমি প্রশ্ন করার আগেই তো আপনারা বলে দেওয়ার কথা। এই দুনিয়ার সেরা মানব, মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহে মদিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ
মক্কা ধন্য হয়েছে আমার নবীর পাইয়া। সুবহানাল্লাহ। আরে মক্কা তো মক্কা না, এই মক্কা তো হাজার হাজার বছর আগের আমার নবী পৃথিবীতে আসারও হাজার হাজার বছর আগের শহর। যেই শহরটার নাম ছিল মক্কা। মক্কা আমার নবীর পাঠানোর কারণে নাম হয়েছে মক্কা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, খেয়াল করে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কথা বলবেন না দোস্ত, মনোযোগ লাগান। মক্কা এই শহরের নাম কি ছিল? আমার নবীর সম্মানে আল্লাহ শহরের নাম বদলাই দিয়েছে মক্কাতুল মুকাররমা বানায়। সুবহানাল্লাহ। আরে মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনা মুনাওয়ারা তো মদিনা ছিল না। আমাদের দিন আকে জমিন মে রওজায়ে मुस्तफा है, इस रोजा के मिट्टी आंसू कसमा बनाना, मेरे कल्ब का तमन्ना, मेरे दिल के तमन्ना, सिर्फ जान मदीना, मेरे कल्ब के तमन्ना, सिर्फ जान मदीना, आई मक्की मदानी वाला, मुझे ले चलो मदीना। আল্লাহ জীবনে একবার হলো আমরা মদিনা মুনাওয়ারা নবী পাকের রওজা মোবারকে কলিজাটা ভরে একটা সালাম দেওয়ার তৌফিক দিয়ে। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কার পুণ্যতা করেন মিয়া মদিনা যাইবেন? আচ্ছা, এখন আসেন আপনার ভুল কথা যে মানুষ কই যাচ্ছে, এই তো মনে আছে মাশাআল্লাহ। ইনসান বিজাত, ইনসান বিসিফাত। একটা হইল জাতের মানুষ, আর একটা গুণের মানুষ। তাহলে গুণের মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গুণ কীর্তন আলোচনা করলে পরে কমসে কম 3টা লাভ। কথা কয় না? গুণ কীর্তন আলোচনা করলে পরে কমসে কম কয়টা লাভ? 3টা লাভ। এই জন্য আমরা বলি কি জানেন, সিরাতুন নবীর পক্ষে অবস্থান। মিলাদুন নবী করো, অসুবিধা নাই। মিলাদুন নবী অর্থ হইল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। কিন্তু আমরা দেশে মিলাদুন নবীর নামে তামসা শুরু হয়ে গেছে। কথা কথা ঠিক কিনা? তুমি মিলাদুন নবী করবা, এর মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করবা। এটা না করে সেটা মিছিল লইয়া রুড হয়ে যায়। বডি গীতা বুঝেন নাই? আবার সাথে ভুল বাজনাও থাকে। আল্লাহ আমরা হেফাজত করে। আরো জোরে বলেন আমিন। এই রবিউল আউয়াল চাঁদে 12 তারিখে আমার নবী পৃথিবীতে আগমন করেছে। পৃথিবীর সবচেয়ে গুণওয়ালা মহামানবটা এই চাঁদে আগমন করেছে। এতে আমরা খুশি না বেজার? যারা কয় নবীর মিলাদে তাবলীগওয়ালারা খুশি না, নবীর মিলাদে দেওবন্দওয়ালারা খুশি না, যারা এই কথা কয় এরা আসলে বুঝে না। এটা না বুঝ। আমরা তো নবীর আগমনে বেজার না, আমরা নবীর আগমনে খুশি। শুধু আমরা খুশি না তো, নবীর আগমনে খুশি ছিল আসমান, নবীর আগমনে খুশি ছিল চন্দ্র সূর্য, নবীর আগমনে খুশি ছিল জঙ্গল জঙ্গলের ভেতরের প্রাণী, সাগর সাগরের ভেতরের প্রাণী, মাটির নিচের কীট পতঙ্গ, সমস্ত ফেরেশতারা খুশি ছিল, মানুষেরা খুশি ছিল, আমরাও খুশি আছি।
আছি, নবীর আগমনে খুশি থাকবো না তো কার আগমনে খুশি থাকবো? কেন টেক লাগাইয়া কও তবলিগওয়ালারা নবীর আগমনে খুশি না, এরা নবীর মিলাদ মানে না? কেন আমরা এই কথা কই? আমরা নবীর মিলাদ মানি। মিলাদ হইল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত হইল জন্ম থেকে নিয়ে, শুধু জন্ম থেকে নিয়ে না, জন্মের আগেও কিছু অলৌকিক ঘটনা ঘটছে, সেখান থেকে লইয়া জন্ম থেকে নেয়া নবীজির আস্তে আস্তে শৈশবকাল, কৈশবকাল, এরপরে নবীর যৌবনকাল, মাদানী জিন্দিগি, মাক্কি জিন্দিগি, নবীর সব, এরপরে করে হাসপাতাল, রৌজা পর্যন্ত যত আলোচনা আছে সব মিলাইয়া হচ্ছে সিরাত। তাহলে এটা তো জামে মানে একটা বিষয়ের নাম, আর তুমি তো একটা অংশর নাম কও, একটা খণ্ডর নাম কও মিলাদুন নবী কইয়া। নবীর একটা খণ্ড, একটা অংশ তুমি মানতে গেলে তুমি নবীর পুরা জীবনীটা মানবা, পুরা জীবনী আলোচনা করবা, পুরা জীবনী বালা না একটা অংশ বালা। এই জন্য আমরা বলি যে সিরাতুন নবী বলো, মিলাদুন নবী কে নবীর একটা অংশ কইটা কেন? আচ্ছা, এখন আসেন বলছিলাম রসুলের আগমনের বিষয়ে বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন আলোচনা করলে কমসে কম কয়টা লাভ হয়? সবাই বানা আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? আমার নবী পাকের গুণ কীর্তন আলোচনা করলে, নবীর জিন্দেগি আলোচনা করলে প্রথম নাম্বার লাভটা হলো নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। না বুঝতে পারবেন, শুনলে গরম, নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। দুই নাম্বার লাভটা হইল আমার নবীর জন্ম বৃত্তান্ত বা নবীর গুণ কীর্তন আলোচনা করলে দুই নাম্বার লাভ, আল্লাহু আকবার, যদি কোনো মানুষ নিরপেক্ষভাবে শুনে, যদি এটা বেদিন হয়, এটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর গুণ কীর্তন আলোচনা করলে তিন নাম্বার লাভ, কোন মুমিন যদি ইখলাসের সাথে আমলের নিয়তে আমার নবীর গুণ কীর্তন আলোচনা শুনে, তখন তার ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়। আমরা ঈমান শক্ত হওয়া দরকার আছে না নাই? দরকার যদি থাকে নবীর জীবনী জানা শোনা আমাদের দরকার, কি দরকার না? এখন যদি প্রশ্ন করি, এ ভাই বলেন তো আমরা নবী কোন বংশে জন্ম নিয়েছিলেন? অনেকে পারবেন, অনেকে তো পারবেন না। আছেন না? এমন আছেন না? কুরাইশ, হ্যাঁ, কুরাইশ বংশের কোন গোত্রে? জি জি বলেন, হয়ে গেছে তো, হয়ে গেছে তো, মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে, সাহস করে কইয়া ফেলাইছে। বংশটা কুরাইশ, গোত্রটা হাশিমি। মারহাবা কয় না? এটা দলিল সহকারে শুনে নেন, আমি নোট করে লইছি। সহিহ মুসলিম শরীফের হাদিস 2276 নাম্বার হাদিসটা কান লাগায় শুনেন। ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন বালাদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানা ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম ওয়াস্তাফানি মিন বনি হাশিম। চিৎকার দিয়া বলে দিব না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বংশটাকে কিভাবে নির্বাচন করেছে? এ ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজনের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশটা, এই বংশটারে বলা হয় বনি ইসরাইল। আর বনি ইসরাইল পুত্রে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রে আমার আল্লাহ কেবল একজন নবী পাঠাইছেন, যিনি আমার আপনার নবী খাতামুন নবীন
নবী মুস্তাফা, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ালাদ, ওনার ছেলে কেনানাকে আল্লাহ পাক নির্বাচিত করলেন। কেনানাকে বংশটা কেমন আসছে একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল, খেয়াল করতেছেন? আর ইসমাঈলের ছেলে কেনানাকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করলেন। কেনানাকে কারণ ওনার সন্তানদের মধ্যে সবচেয়ে গুণওয়ালা ছিলেন কেনানা। আওয়াজ দিয়ে বললাম মারহাবা। ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানা, আবার কেনানা থেকে যেই বংশটা বের হইছে কুরাইশ, এই বংশটাকে রব্বুল আলামিন আপনার টার্গেট করলেন, এটাকে খাস করলেন, এটাকে আল্লাহ মোতায়েন করলেন, এটাকে নির্ধারণ করলেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম, আবার কুরাইশ বংশ থেকে আল্লাহ নবীকে স্পেশাল করার জন্য এই বংশের মধ্যে সবচেয়ে জাননেওয়ালা মানুষ, সবচেয়ে জ্ঞানী গুণী পণ্ডিত মানুষেরা যেই গোত্রে ছিল, এই গোত্রটার নাম হাশিম। ওই বনি হাশিমকে রব্বুল আলামিন ঠিক করলেন। এই কারণে আমার নবী মাঝে মাঝে গর্ব করে বলতেন, ওয়াস্তাফানি মিন বানি হাশিম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পুত্র বানি হাশিম থেকে দুনিয়াতে পাঠাইছে। তাহলে আমাদের নবী দুনিয়াতে যেই গোত্রে জন্ম নিয়েছেন, এই গোত্রের সাথে কোন গোত্রের তুলনা আছে? আরো দূরে বলেন আছে? কিয়ামত পর্যন্ত এমন কোন দামি গোত্র আর হবে না। আমার নবী হঠাৎ করে দুনিয়া আগমন করে বলছেন, বিষয়টি এরকম না। বরং এর আগে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীরা আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। খাস কইরা পবিত্র কোরআনে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিভাবে দোয়াটা করছিলেন? পবিত্র কোরআন এই কথা কোট করেছে, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মুনাজাত দিয়া বলেছিলেন, ওগো আমার রব, আপনি এমন একজন রাসূল প্রেরণ করবেন, যেই রাসূল আপনার আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাবে, যেই রাসূল মানুষকে কিতাব পড়া শোনাবে, যেই রাসূল মানুষকে হিকমত শিক্ষা দিবে, যেই রাসূল ওয়ায়ুযাক্কিহিম মানুষের অন্তর আত্মাকে পরিষ্কার কইরা জান্নাতের রাস্তায় উঠায়া ছেড়ে দিবে। আর তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একটা কথা বলেছিলেন তার জাতিকে। আমাদের নবীর আগের নবীকে এই তো বুঝে বলেছেন মাশাআল্লাহ। মাঝখানে অনেক লম্বা একটা সময় গেছে, বিশাল একটা গ্যাপ পড়ছে, যেই কারণে জাহিলিয়তের যুগ তৈরি হয়ে গেছে। সেই জাহিলিয়তের যুগটাকে পরিবর্তন করছেন আমার নবী। কেমনে করছিলেন? কথাগুলি সামনে আসতেছে, শুনবেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? হযরত ঈসা নবী কি বলছিলেন আমাদের নবী সম্পর্কে তার জাতিকে?
এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আয়াত নাযিল করে নবীর উপরে পাঠিয়ে দিয়েছেন, নবীরে জানায় দিয়েছেন, নবী গো আপনার সম্পর্কে ঈসা নবী কি বলেছিলেন শুনে রাখেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعده اسمه أحمد জুড়ে জুড়ে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে বনি ইসরাইল সম্প্রদায়, কান লাগায় শোনো, আমি তোমাদের রাসূল। একটা কথা তোমাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমি তাওরাতের অনুসরণ করেছি প্রথমে, এরপরে রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছে। তবে জেনে রাখো আখির জমানায় একজন নবী দুনিয়ায় আসবে, যার পরে আর কোন নবী হবে না, যিনি খাতামুন নবীন, যার নাম হবে আহমদ। আমার ভাই, আমার নবীর মূল নাম তো আহমদ। আমার আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইছেন মুহাম্মদ বানায়, এই কারণে মুহাম্মদ অর্থ হইল প্রশংসিত। এর মানে হইল যেই মানুষটা মুহাম্মদ বলল, এই মানুষটাই নবীর প্রশংসা করলো। আর মুহাম্মদ বলার সাথে সাথে এক মাজলিসে অন্তত একবার নবীর উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। মুহাম্মদের পরে সংক্ষেপে হলেও বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন একটু আন্দাজ করেন, আপনাদের নবী কি আজকা দুনিয়ায় আইছে না আগের থেকে সিগন্যাল শুরু হয়েছে? আরো সিগন্যাল শুনে আমার নবী পাক বলেন, আমার আম্মা জানের একটা স্বপ্ন, আমি যে দুনিয়ায় আগমন করেছি, আমার আগমনটা এটা আমার আম্মা জানের স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। কি স্বপ্ন দেখেছিলেন আমার নবীর আম্মা? কান লাগায় শুনেন। وَإِنَّ أُمَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَتْ حِينَ وَضَعَتْهُ نُورًا أَضَاءَتْ مِنْهُ قُصُورُ الشَّامِ। চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভেতরে ছিল, আমি স্বপ্ন যুগে দেখেছিলাম আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, নূর। আর এই নূরটা বের হইয়া পুরা শাম এলাকাটা নূরে ঝলমল ঝলমল করতে শুরু করেছে। এই জন্য আমার নবী বলেন, আমি হইলাম আমার আম্মার স্বপ্নের ফসল। আল্লাহু আকবার বলে। শুধু তাই না, আমার নবী দুনিয়াতে আগমনের মাত্র 50 দিন অথবা 55 দিনের আগের একটা ঘটনা। যেই ঘটনাটা হইল, আব্রাহের বাদশাহ হস্তি বাহিনী নিয়ে এসেছিল, আল্লাহ পাকের ঘর খানায় কাবাকে ধ্বংস করবে। পারছে কি? কথা কয় না, আরে কথা কোন পারছে কি? এই বিষয়ে আল্লাহ একটা মুস্তাকিল সূরা পবিত্র কোরআনে নাযিল করেছে। যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারেন না অন্তত আমার দিক তাকায় তাকায় ঠোঁটটা মিলাবেন, ঠোঁট মিলাবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف
আসহাবে ফিলের ঘটনা অনেক লম্বা এক ঘটনা। এই ঘটনা যদি বলি আমার নবীর গুণ যে বলতেছিলাম এটা সব বলা যাবে না, সংক্ষেপে বলি। আব্রাহের বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আসছে, আল্লাহ পাকের ঘর খানায় কাবাকে ধ্বংস করে দিবে। হস্তি বাহিনী বুঝেন তো? হস্তি বাহিনী অর্থাৎ হাতির উপরে বাহিনী। কার উপরে বাহিনী? হাতির উপরে বাহিনী। তলোয়ার তলোয়ার লয়া, তীর তীর লয়া বেচারা সুসজ্জিত অবস্থায় এসে আল্লাহর ঘর খানায় কাবা ধ্বংস করে ফেলাইব। গাদার বাচ্চা গাদার খবর নয়, এই ঘরের মালিক যে ছাড় দে, এ ঘরের মালিক যে ছাড় দে, লেকিন ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? গাদার বাচ্চার এই খবর নাই, ছাড় দে, ছেড়ে দেয় না। আরে যুদ্ধুর করে বাচ্চা সোস মালিক তোদের খাওয়াইতেছে, তখন তুই সাহস করে ঘুরছস মালিকের ঘর ভেঙে নেবে, এখনো তোর মালিকে ছেড়ে দিব? সাহস দেখে বাহিনী লয়ে আইছে, সুসজ্জিত বাহিনী, আল্লাহর ঘর ধ্বংস করে ফেলাইব। আল্লাহ রাব্বুল আলামিন ভাই চড়ুই পাখি থেকে একটু ছোট হবে, বড় হবে না, চড়ুইয়ের মতো একদল পাখি, চড়ুই থেকে একটু ছোট। আবার আর একটা পাখি আছে আমরা দেশে, ওই যে সুন্দর সুন্দর বাসা বানায়, বাবুই পাখি। বাবুই, এই বাবুই পাখি বা চড়ুই পাখি থেকে একটু ছোট হবে, বড় হবে না। ওই পাখিগুলিকে আল্লাহ পাঠিয়ে দিলেন। অনেকে কয় আবাবিল পাখি, আজকে মনে রাখবেন এই কথাটা ভুল। পাখির নাম আবাবিল না, এখানে বড় বড় ওলামারা আছে। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, তায়রান আবাবিল। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া দিলেন, পাখির নাম আবাবিল না। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে 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 আল্লাহ পাখি পাঠাইয়া দিলেন। তবে এই সৈনিকদের নাম কি এখনো দুনিয়ার কোন মুফাসসির জানে না, কিয়ামত পর্যন্ত জানবেও না। এই সৈনিকদের নাম জানে একমাত্র একজন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? মনে রাখতে হবে এই সৈনিকেরা এখনো খানায় কাবায় চক্কর লাগাইতেছে, আল্লাহর ঘরে যারা গেছেন আপনারা দেখেছেন এই পাখিগুলা এখনো কাবার চত্বরে ওরা চক্কর লাগায়, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা রেড সিগন্যাল, এটা সিগন্যাল দুশমনদের জন্য। আবাবিল দিয়া আমি আল্লাহ যেমনি ভাবে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া ওই যে আব্রাহের বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলাম, এখনো যদি কেউ কিয়ামত পর্যন্ত যদি কেউ আমার ঘরের দিকে চোখ লাল করো, আমি আল্লাহ তাদের দ্বারাই অ্যাকশন নেব, আমি আল্লাহ তাদের দ্বারাই অ্যাকশন নেব। আমি ছাড় দেই, আমি আল্লাহ ছেড়ে দেই না, আমি আল্লাহ ছেড়ে দেই না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার মুহতারাম দোস্ত আহবাবেরা, বাহিনী লয়ে পাইছে আল্লাহ ওই ঝাঁকে ঝাঁকে যে পাখি পাঠিয়ে দিছে, পাখির ঠোঁটের মধ্যে ছোট্ট একটা পাথর, বুম 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 ছোট্ট পাথর। আবার দুই পায়ের মধ্যে দুইটা বুম, এত বড় না, আধা কেজি 1 কেজি না। পাখিটাই তো ছোট 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 পাখি, পাথরটার উপর দৌড়িব, ছোট্ট পাখি। কিন্তু এই বুমের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিচ্ছে আমার আল্লাহ, ওই পাখিটা উইরা আইসা যখন বাহিনীর মাথার উপরে পাথরটা ছাইড়া দিছে, বাহিনী ছিদ্র হইয়া, হাতি ছিদ্র হইয়া জমিনের মাটি উলট পলট কইরা এই পাথরগুলি হাজার হাজার গজ মাটির নিচে চলে গেছে। পাথর, মাটি আর ওই যে হাতি আর মানুষ সব একাকার হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। চিনার কোনো কায়দা নাই, কোনটা হাতি, কোনটা মানুষ, কোনটা মানুষ, কোনটা কি, চিনার কোনো কায়দা নাই। জানতে চাই এই মালিক আজও আছে না?
কই আর দেও জায়গা চিনো না? আছে, বহু লোক আছে, বহু দুশ্মন আছে, চিন্তা ভাবনা করতেছে, চোখ আটকেছে, কাবার মধ্যে কিছু একটা করা যা, এমন শত্রু দুনিয়ায় আছে। কিন্তু চিন্তা ভাবনা করতেছে, চিন্তা করতে দেখো বুঝত, চিন্তা করতে দেখো, যেদিন হাইছে কেউ কোনো আন্দাজ আমার লাগতো না, যারা আছে তারাই যথেষ্ট। তোমার সাইজ করবার কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা যাক, করতে বুঝতেছি আমার নবী দুনিয়াতে আগমনের কয়দিন আগে এই ঘটনাটা 50 দিন অথবা 55 দিন সর্বোচ্চ। এই ঘটনাটা ঘটায়া আল্লাহ মক্কার মানুষকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, তোমরা রেডি হয়ে যাও। আমি অ্যাকশন শুরু করে দিচ্ছি। আর আর এই মক্কাতে মূর্তি পূজা চলবে না, তোমরা রেডি হয়ে যাও। আমি রহমতে আলম নবীকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। খানায় কাবাকে আমি ঠিক রাখলাম। কেন আল্লাহ কাবাকে ঠিক রাখলেন? এখানে আল্লাহর একটা কুদরত জাহির করবেন। এক তো খানায় কাবাকে আল্লাহ ঠিক রাখা, এটা আল্লাহ পাকের হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে। হ্যাঁ, এটা তো আল্লাহ জিম্মাদারি হিসাবে দায়িত্ব পালন করতেই হবে। আল্লাহ তো ঘরটিকে রাখতে হবে। 2 নাম্বার হলো খানায় কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কথা কয় না? কি ছিল? আমরা যেভাবে এখানে কাবাকে তওয়াফ করি, এই তওয়াফটা কিন্তু হেরাও করে। আমরা কি কই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কথা কয় না, ঠিক কি না? আর হেরায়া কি কইতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাফ। আমরা বলি কি, আল্লাহ আপনার দরবারে হাজিরা দিলাম, আপনার দরবারে হাজিরা দিলাম, আপনার সাথে কোনো শরীক জান নাই। আর হেরা কইতো, আল্লাহ আপনার দরবারে হাজিরা দিলাম, আপনার দরবারে হাজিরা দিলাম, কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলো আছে ইলাই ছাড়া আর কোনো শরীক তারা নাই। কথা বুঝতে পারছি? এলে একটা বেশ কম। আরেকটা বেশ কম হইলো, আমরা তো করি ওই যে কি ফিন্দা, এহরাম ফিন্দা। হ্যাঁ, সেলি সারা কাপড়, সেলাই সারা কাপড়। হ্যাঁ, দুনিয়াতে আমরা মুর্দার হইয়া যাইয়া, মুর্দার হইয়া ঘুরতে থাকি, তো অফ করি। আর হেরা তো অফ করতো ল্যাংটা হইয়া। এখানে আলেমুলামা আছে, ঠিক না হুজুর? এরা তো ভর্তি কিতা কইরা ল্যাংটা হইয়া। এরা রাখিদা ছিল কাপড় চোপড় যদি শরীর থাকে তাহলে গুণা শরীর লাগিয়ে থাকে। চিন্তা করবে কি পরিমাণ যাইছিল তা। মূর্খ কারে কয়, কয় নাম্বার মূর্খ। আচ্ছা যাক, কিতা কইতে গেলে বাইরে বড় আশা হইতো না। বলছিলাম ইনসান কয় জাতের? 2 জাতের। একটা হইল গুণের মানুষ, আর একটা হইল জাতের মানুষ। আর গুণের মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণওয়ালা মহামানব উনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার আগমনের 50 দিন আগে এই ঘটনা, আসহাবে ফিলের ঘটনা। 2 নাম্বার লক্ষ্য করে আমার নবীর আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষেরা কান লাগায় শুনে রাখো, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভেতরে ছিল গো, আমি আমার সন্তান মুহাম্মদকে পেটের ভেতরে লইয়া, আল্লাহু আকবার, আমি লক্ষ্য করে দেখেছি দুনিয়ার অন্য নারীদের পেটের সন্তান আসলে পেটটা বড় হয়ে যায়, শরীরের লোড বেড়ে যায়, ওজন বেড়ে যায়, হাতে পায়ের তালার মধ্যে পানি হয়ে যায়, মুখের মধ্যে জিহ্বার মধ্যে গা হয়ে যায়, খানা খাইতে পারে না। আমার এমন